আজকের ভিডিওতে আপনাদের দেখাবো GD60 কন্ট্রোল বোর্ড পাওয়ার না আসলে কিভাবে সমাধান করবেন। দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল বোর্ডটা খুলে নিয়েছি। এইখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রন রেজিস্ট্যান্স আছে 220 ওহমস 20 ওয়াট। এই মাইক্রন রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে, পুড়ে ফেটে গেছে এবং মূলত পাওয়ারও আসে না। পাওয়ার না আসার কারণে এখন আমি দেখব যে কি কারণে পাওয়ার আসে না। দেখেন এইখানে কিন্তু ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। আমি আগে মাইক্রন রেজিস্ট্যান্সটা ভালো করে আপনাদের দেখাই। দেখেন এমনভাবে পুড়ছে, মানে অনেক ফেটে গেছে পুড়ে। তারপরে দেখেন আমি ঘুরিয়ে ভালো করে দেখাচ্ছি আপনাদের। মূলত আমার ক্যাপাসিটারগুলো ভালো আছে। এখানে বড় যে ক্যাপাসিটার আছে, এই যে ছোট ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন এখানে এই দুইটা ক্যাপাসিটার মানে ফুলে গেছে, দেখতেই পারতেছেন। এই যে আমি ভালো করে আপনাদের দেখাই, এই যে দেখেন ক্যামেরায় অতটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, আমি কাছে নিয়ে আপনাদের দেখাচ্ছি। পিছনের অংশটা দেখা যাচ্ছে যে পিনগুলো ছেড়ে নাই, ভালোই আছে। এখন যেহেতু পাওয়ার আসে না, এই পাওয়ার রিলেটেডের কাজগুলো করতে হবে। পাওয়ার সেকশনটা হচ্ছিল যে আমি যে সাইডে হাত দিয়ে ধরে দেখাচ্ছি, এই সাইডটা হলো পাওয়ার সেকশন। এই পাওয়ার সেকশনটা একটু ভালো করে ঘেটে বের করতে হবে। যে কোনো পার্টস শর্ট থাকলে এরকম হয়। মাইক্রো রেজিস্ট্যান্স এটা তো চেঞ্জ করবো, এটা তো নষ্ট, এটা পুড়ে গেছে। এটা চেঞ্জ করার পর আমার কিছু পাওয়ার রিলেটেডের যে পার্টসগুলো সেগুলো পরিবর্তন করতে হবে, যেহেতু পাওয়ারও প্রবলেম। দেখেন এই মাইক্রন রেজিস্ট্যান্সটা দেখতেই পারতেছেন পুড়ে গেছে, আমি চেঞ্জ করে দেব নতুন একটা। মূলত বোর্ড রিপেয়ারের জন্য এই যে দেখেন মাইক্রন রেজিস্ট্যান্স আমি দুইটা আমার কাছে দেখতে পাচ্ছেন, একটা লাগিয়ে দেব। এই বোর্ড রিপেয়ার করার ক্ষেত্রে অনেক দিক দেখতে হয়, পার্টসগুলো ভালো করে মেপে দেখতে হয়। তারপরে আপনার কোনোটা থেকে কোনোটা শর্ট হয়ে গেছে কিনা। দেখেন এই যে ক্যাপাসিটার এই একটা এটা ফুলে গেছে, তার পাশে আরেকটা আছে দেখেন এটাও ফুলে গেছে। তার মানে এই ক্যাপাসিটার দুটো উইক হয়ে গেছে। এই ক্যাপাসিটার দুটোও চেঞ্জ করতে হবে। দেখেন আমি ক্যাপাসিটার বের করে নিচ্ছি, যে 470 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটার এই একটা। আরেকটা হলো 220 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। হ্যাঁ, 220 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট, এই দুইটা ক্যাপাসিটার লাগিয়ে দিতে হবে, প্লাস মাইক্রন রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিতে হবে। আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য বাকি যে কাজগুলো সেগুলো আমি করে নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে। পাওয়ার রিলেটেড যেহেতু পাওয়ার সেকশনটা ভালো করে চেক করে আপনারা দেখবেন। দেখেন আমি এই ক্যাপাসিটার দুটো এই যে লাগিয়ে দিয়েছি, নতুন লাগিয়ে দিয়েছি। তারপরে যে একটু পাওয়ারের প্রবলেম ছিল সেটাও সলভ করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন পাওয়ার দিয়ে দেখব। দেখেন পাওয়ার কিন্তু আমার অন হয়ে গেছে। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।